সালাম দেবো, সালামের জবাবটা দিতে পারি না, দুঃখ লাগে। মুসলমানের পরিচয় সালাম, হিন্দুদের নমস্কার। আমি সালাম দিলাম, সালামের জবাব নাই, তার মানে শিক্ষা নেই। বলবেন না না দলীয় হিট নিব কেন? কোরআন আর হাদিসের আলোচনা করবো কেন? না ঠিক আছে, দলীয় কোনো আলোচনা, কথা ঠিক কিনা? যারা নির্যাতন করতে পারে, পিটাইতে পারে, তারাই ভালো না? তারাই তো ভালো। আমেরিকা এসে আফগানিস্তান দখল করছিল, তাদেরকে মুসলমান আস্তে আস্তে মার খাইয়া দিয়া তারপরে হঠাৎ দিছে। তো এরকম আমাদেরও তো 11টা বছর মায়ের খাইলেন, তারপরে আপনার এই জিকিরও করতে পারলেন না, সালামের জবাবও দিতে পারলেন না। তো মায়ের তারা খাওয়া দরকার ছিল, ছিল না? কথা কয় না কেন? এই জন্য সালাম দিবেন সিংহ পুরুষের মতো। আমানু মানে ইমান আনা, কার প্রতি? এই কথা বল, কার প্রতি? হাসিনা, খালেদা, এরশাদ চাচা, জামাত ইসলাম, চরমুনাই, আটরশি, ফুরফুরা, কারো প্রতি না। কার প্রতি? জান্নাত দেওয়ার মালিককে। আল্লাহ পাক বলতেছেন তুমি জান্নাত কেমনে যাবা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছে উদ্দেশ্য কি? কথা কি উদ্দেশ্য? ইবাদত করার উদ্দেশ্য নাকি অন্য কোন উদ্দেশ্য? না 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 না, অন্য কোন উদ্দেশ্য নিয়ে আমার আল্লাহ এখানে পাঠায় নাই। আমার আল্লাহ পাঠাইছে দুনিয়ার জমিনে আমাকে ইবাদত করার জন্য। কথা বলুন ঠিক কিনা? ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি মানুষ এবং জিনকে পাঠাইছি দুনিয়ার জমিনে আমার ইবাদত করার জন্য। ও দুনিয়ার মানুষকে, ও দুনিয়ার পৃথিবীর মানুষটা, তোমরা জানো না আমি আল্লাহ তোমাদেরকে কি দিয়া তৈরি করেছি? তোমাদের তৈরি করেছি আমি মানুষ। কিভাবে বানাইলাম তোমরা একটাবার লক্ষ্য করলা না? তোমরা চিন্তা করে দেখো আমি আল্লাহ তোমাদের কেমন করে বানাইছি। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারজিম মিন নার। আমার আল্লাহ বললেন মানুষ এবং জিনকে আমি বানাইছি দুইটা পদার্থ দিয়ে। একটা মানুষকে শুধু বানাইছি আমি ঠনটনা পোড়া মাটি নেয়, এমন মাটি সেটা ঠনটন করে প্লাস পোড়া মাটি, এটা দিয়ে মানুষ বানাইছি। তার মানে মনে করেন একটা মাটির পাতিল কি দেবা না? কথা কয় না, কি দেবা না? মাটি দিয়া, তারপরে কি করে? পুরে। তারপরে কি করে? পুরে। বাড়ি দিলে কি করে? শব্দ হয় না? কথা কয় না, কি হয়? হয় কি হয় না? হয়। আমার আপনার ভিতরে বাড়ি দিলে শব্দ হয়, হয় কি হয় না? কথা কথা কেন? আল্লাহ পাক ওদিকে যাবো না, দহাত্তর দিকে যাবো না। যে কথা বলতে চেয়েছিলাম, 100 টাকাতে একটা মাটির পাতিল কিনছেন, এই পাতিলটা রাস্তায় আনার সময় এক জায়গায় ঠোকা লাগিয়ে ফেটে গেছে বা ভেঙে গেছে, এটার কোনো দাম আছে? কথা কন, দাম আছে? দাম নাই। আর যখন মাটির পাতিলটা পরিপূর্ণ ছিল তখন 100 টাকায় আনছেন, হয়তো 50 টাকা বিক্রি করতে পারবেন অথবা যে কোনো কাজে লাগাইতে পারবেন, কিন্তু কি ভাঙা পাতিল দিয়ে কিছু টাকা করতে পারবেন না। এজন্য আল্লাহ বলতেছেন পৃথিবীর মানুষ, তোমাদের দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত রুহু আছে ততক্ষণ পর্যন্ত তোমার দাম আছে। আর যখন রুহুটা তোমার ভিতর থেকে বের করে নিব, যখন ওই পোড়া মাটি তোমার পাতিলের যেরকম মূল্য নাই এরকম তোমারও কোনো দাম নাই। কথা বলুন ঠিক কিনা? তখন আপনি লাথি দিয়ে ফেলে দিবে। দেখেন এই জন্য পৃথিবীর জমিনে আসছি একমাত্র আল্লাহকে কি ডাকার জন্য, ইবাদত করার জন্য। আমার চলে যেতে হবে, থাকার কোনো সিস্টেম নাই। এজন্য আমার জান্নাতে যাওয়ার একমাত্র রাস্তা হলো সেটা কি? আল্লাহ পাকের হুকুম পালন করা। একটি কথাই শেষ, সেটা হলো আমি গুনাহ থেকে দূরে থাকবো। এটা সবচেয়ে বড় ইবাদত। বড় ইবাদত কি জানেন? গুনাহ থেকে দূরে থাকা। কি ইবাদত? কতক্ষণ মনে রাখেন, কাজে লাগবে। গুনাহ থেকে দূরে থাকা। কারণ গুনাহ করবেন না আপনার কি কবর আযাব হবে না, আর গুনাহ করবেন কবরের আযাব হবে। কথা এজন্য আপনি গুনাহ থেকে দূরে থাকবেন, এটা সবচেয়ে বড় ইবাদত। কথা বলুন, কথা ঠিক কিনা? ব্রেনের ভিতর ঢুকাইতে হবে। কি বলতেছি? গুনাহ থেকে দূরে থাকবো, আমার আযাব হবে না। আমি চুরি করব না, আমাকে কেউ ধরে মারবেও না। যার কারণে বোঝা যায় যে গুনাহকে যারা পরিহার করে, যারা সওয়াবের নিয়তে সব কাজ করে, আল্লাহ তাদের কবুল করে। সকল বলে আমিন। এজন্য আমাদের সর্বপ্রথম কর্মসূচি হবে কি জানেন নাকি? একজন মুসলমানের সর্বপ্রথম কর্মসূচি, ঘর থেকে যখন বের হবেন তখন আপনার কর্মসূচি থাকবে আপনি পুরুষ হন মহিলা হন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন পবিত্র কোরআনে, ও পৃথিবীর মানুষ,
তোমরা জানিয়ে রাখো, তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন অহংকার মুক্ত করিয়া। কিন্তু তোমার ভিতরে যখন অহংকার ঢুকে গেল তখন তুমি আর তুমি থাকলে না, তুমি শয়তানে পরিণত হয়ে গেলা। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করে তার ভিতরে কি দিলেন? রূহ দিলেন। রূহ দিয়া ডাক দিয়ে বলতেছেন, আদম যাও, তুমি ফেরেশতাদের মাঝে যাও, তাদেরকে একটা কথা বলবা, আর কথাটা হলো তুমি তাদেরকে বলবা আসসালামু আলাইকুম। তারা কি জবাব দেয়? এবার যখন ফেরেশতাদের ভিতরে ঢুকছে, ঢোকার পর তাফসীরের কিতাবে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করতেছেন, এবার বন্ধুগণ বাইরারা, এইবার ফেরেশতারা যখন সালামের জবাবটা শুনলেন, আদমের মুখ থেকে বের হলো আসসালামু আলাইকুম, তখন ফেরেশতারা ডাক দিয়ে বলতেছেন ওয়া আলাইকুমুস সালাম। এবার বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে আদম, তোমার মুখ থেকে যে বাণীটা বের হয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিয়েছি। আর ফেরেশতারা যে জবাব দিয়েছে উভয় আদান প্রদান হয়েছে। এই আদান প্রদানটা কিয়ামত পর্যন্ত তোমার বংশধরের ভিতরে চালু থাকবে। যারা এই আদান প্রদান করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে পৌঁছায়া দিব। বন্ধুগণ আমার ভাইরা, এইবার যখন আদম আলাইহিস সালাম জবাবটা পাইলেন, এবার বলতেছেন আল্লাহ আমার মালিক, তোমার শান্ত কেউ বুঝতে পারে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ বললেন আমি রহমান, আমি তোমাদের প্রতি রহম করব, দয়া করব। এবার বন্ধুগণ আমার ভাইরা, এইবার আদম ডাকতে বললেন আল্লাহ আমি তো সালামের জবাবটা পাইলাম। এবার ডাকতে বলতেছেন এই সালামের জবাবটা তোমাকে যে ফেরেশতারা দিয়েছে এটা আমার পক্ষ থেকে তোমার যারা আদম সন্তান আসবে আমার পক্ষ থেকে আমি আল্লাহ যাদেরকে গোলাম দুনিয়ার জমিনে পাঠাইব, তারা এই প্রচারটা করবে, আমি আল্লাহ তাদের সাথে স্বয়ং তাদেরকে জান্নাতের ভিতরে সালাম দিব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন অর্থ এখানে পবিত্র অবস্থা বোঝানো হয়েছে। যারা এই সালামের আদান প্রদান করবে তাদেরকে আল্লাহ বলতেছেন পৃথিবীর মানুষ তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘরের ভিতরে প্যারালাইসিস দিয়ে তোমাকে মারবো না, তোমাকে আমি জান কবজ করব পবিত্র অবস্থায়। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ বলবো না। এজন্য রাসূল বললেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন আফশুস সালাম, তোমরা সালাম প্রসারণ করো, তাসলামু তোমরা শান্তি পাইবা। কেন পাইবা তুমি জানো নি? কয় না 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 আমরা তো জানি না। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন মানুষ, যে ব্যক্তি সালাম আগে প্রচার করবে সে নিশ্চয় অহংকার থেকে মুক্ত থাকে। কথা বল না কেন? তার ভিতরে অহংকার থাকে না। এই জন্য আমার আল্লাহ বলেন অহংকারদেরকে আল্লাহ পছন্দ করেন না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। সূরা নাহলে আমার আল্লাহ বলে দিলেন ইন্নাহু নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন, লা মানে না, ইউহিব্বু মানে ভালোবাসা, ভালোবাসেন না কাদেরকে? মুস্তাকবিরিন যারা অহংকার করে তাদেরকে ভালোবাসেন না। কে বাসেন না? কথা কন না কেন? অহংকার পতনের মূল। কথা কন, অহংকার কিসের মূল? কথা কয় না, কিসের মূল? পতনের মূল, ধ্বংসের মূল। এই জন্য আমরা সর্বপ্রথম কর্মসূচি যখনই ঘর থেকে বের হব ছোট বড়দেরকে বড় ছোটদেরকে সালাম দিবা, বলবো আসসালামু আলাইকুম। চাচাজান কোথায় যাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন নবী গো আপনার উম্মতদেরকে বলে দিন
দিন, হাসরের ময়দানে নয়, আমি আল্লাহ দুনিয়ার জমিন থেকে যেই দিন তাদের জান কবজ করিয়া কবর দেশে লইয়া যাইব, আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সালাম দিয়া অভিবাদন দিয়া তোমরা জান কবজ করে দুনিয়ার জমিন থেকে নিয়ে আসবা। চিল্লাবেন আল্লাহু আকবার। এজন্য আমার আল্লাহ বলতেছেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিনা ইয়াকুলুনা সালাম ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ। আমার আল্লাহ এখানে বলে দিলেন, হে ফেরেশতারা, তাদের জানটা কবজ করো কোথায়? যখন ঘরের ভিতরে আপনি মৃত্যুবরণ করবেন, আল্লাহ আপনাকে তার মুখ থেকে, আপনার মুখ থেকে লা ইলাহা কালেমা বের করে হাসতে হাসতে আপনি কি করবেন? মৃত্যুবরণ করবেন। আল্লাহু আকবার বলে কি করব? আচ্ছা, আপনাদের কাছে আলোচনা খারাপ লাগতেছে? জীবনে কাজে লাগবে এই আলোচনা করতেছি, কর্মমুখী আলোচনা না, এটা বাস্তবমুখী এবং কি আপনার জান্নাতমুখী আলোচনা। কথা বলেন ঠিক কিনা? একটা সাহাবীর ঘটনা বলতে পারতাম, কিন্তু বলবো না কেন? এখানে তাফসীর মাহফিল 3 দিন ব্যাপী, আপনার তৃতীয় দিনে আসছেন, নিশ্চয় কিছু নেওয়ার জন্য আসছেন। কথা বলেন ঠিক কিনা? সকিনা আর রহিমার ঘটনা বলে শেষ করলে পড়া যাবে, এখানে পারা যাবে সম্ভব, কিন্তু আপনার কিছু যেন কাজে লাগে, এজন্য কোরআন এবং হাদিস দিয়ে গঠনমূলক একটি আলোচনা করার সবসময় চেষ্টা করি। ওয়া মা তাওফীকু ইল্লা বিল্লাহ। সকালে বলে আমিন। আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 32 নম্বর আয়াতে বলে দিলেন, যারা তোমরা দুনিয়ার জমিনে আমার মা বোনেরা আপনারা এই কাজটা করবেন। কোরআন সকলের জন্য, মহিলা এবং পুরুষ উভয়ের জন্য, হাদিস মহিলা এবং পুরুষ উভয়ের জন্য। এজন্য যখনই আপনি ঘর থেকে বের হলেন, তখন বড়কে দেখবেন, ছোটকে দেখবেন, যা হোক তাদেরকে আপনি সালাম দেবেন, আসসালামু আলাইকুম। আমার আল্লাহ বলতেছেন, তোমার অন্তরটা কি হলো? পরিষ্কার হলো, তুমি অহংকার মুক্ত হইলা। আর তুমি যখন অহংকার মুক্ত হইবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকে। চিল্লাবেন সুবহানাল্লাহ। আমরা রহমত চাই কার কাছে? আরো জোরে বলি, কার কাছে? আমরা সেই রহমতের মালিক হতে চাই কি চাই না? কে কে হতে চাই? একটু হাত তুলে আল্লাহকে দেখায়, আরো দূরে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এজন্য রাসূল বলতেছেন, আফসুস সালাম তাসলামু, তোমরা সালাম প্রচলন করো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শুনছি, আল্লাহ তোমাদেরকে অহংকার থেকে মুক্তি রাখবে, গর্ব থেকে মুক্তি রাখবে। বন্ধু মুসলমান, 2 নম্বর কর্মসূচি হলো ওয়াতিমুত তাআম। আপনি গরিবদেরকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। আপনি এতিমদেরকে কি করবেন? তাদের হকটা বুঝাইয়া দিবেন। আপনি কি করবেন? আপনার আত্মীয় স্বজন গরিব আছে, তাদের বাড়িতে আপনি খোঁজ খবর রাখবেন। আমার রাসূল ডাকতে বলতেছেন, পৃথিবীর মানুষ, আমি তোমাদের নবী, তোমরা আমার উম্মত। যারা বাস্তবমুখী তোমরা আমাকে দেখো, তোমরা আমার সাহাবী, আমার উম্মতেরা, তোমাদেরকে আমি ডাকতে বলতেছি, তোমরা যারা আতিমুত তাআম, যারা তোমরা অসহায় মানুষদেরকে বেশি বেশি খাওয়াইবা, তোমাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঘরের ভিতরে বরকত দিয়া দিব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এখন অসহায় এতিম যারা আছে, আত্মীয় স্বজন, তাদের কোনো খোঁজ খবর আমরা নেই না। কথা কয় না কেন? কথা কয় না, নেই আমরা, কথা কয় না, আমরা কি নেই? অনেকেই নেই না। কথা বলছে কি না? অনেকেই কি হয় না, পরিচয় দেয় না। কি পরিচয় দেয়? আপনি হাজি হলে কি হবো? আপনি হাজি না, আপনি কোরআন মানেন না। আপনি যদি বড় আলেম হন, আপনি কোরআন মানেন না। আপনি যদি কারি হন, আপনি কোরআন মানেন না। আপনি বক্তা হন, কোরআন মানেন না। আপনি ইমাম হন, কোরআন মানেন না। আপনি সমাজের মাতবার হতে পারেন, কিন্তু কোরআন মানেন না। যে ব্যক্তি কোরআন মানে, আমার আল্লাহ বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ বললেন,
ওই ব্যক্তি হলো নেককার। আর যারা নেককার হয় আমি আল্লাহ তাদের নিকটবর্তী থাকি। আমরা নেককার হতে চাই কি চাই না? ইন্না রাহমাতাল্লাহ, আল্লাহর রহমত আসে যারা করিবুম মিনাল মুহসিনিন, যারা আল্লাহ পাকের নেক অর্জন করার জন্য সব সময় গরিবের মাথা হাত বোলায়া দেয়, নেক নজরে তাদের দিকে তাকায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, পৃথিবীর মানুষ, তোমাকেও তো আমি অসহায় করে দিতে পারতাম, তোমাকে আমি এতিম করে দিতে পারতাম। না 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 না, তোমাকে এতিম করি নাই, তোমার একটা আত্মীয়কে এতিম করে দুনিয়ার জমিনে আমি একটু তোমার ইমানের পরীক্ষা নিচ্ছি। ওই আত্মীয়র মাথায় যদি বছরে একবার তুমি বাড়িতে আইনা ডাক দিয়া তাকে বলতে পারো, ছোট ভাই, ও আমার ফুফাতো ভাই, ও আমার মামাতো ভাই, খালাতো ভাই, ও আমার আত্মীয় স্বজনরা, তোমরা তো গরিব এতিম, তোমরা কিভাবে চলো, তোমাদের খোঁজ খবর নিতে পারি না। এবার মাথায় হাত বুলাইয়া আপনি তাদেরকে 10টা টাকা দিয়া দিলেন অথবা একটা কাপড় কিনা দিলেন। যখন ওই লোকটা ঘর থেকে বের হয়ে যায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, বান্দারে, তুই তোর জান্নাতের কামাইটা তুই করে নিয়ে গেলি। আল্লাহু আকবার। তুই তোর জান্নাতটা তুই কামাই করে নিলি। কারণ এই এতিমের মাথায় যারা হাত বুলাইয়া দিল, অসহায় আত্মীয়র মাথায় যারা হাত বুলাইয়া দিল, শীতের দিনে যারা পিঠাপুলি খেতে পারে না তাদেরকে খাওয়াইয়া ঘর থেকে যখন বের করে দেয়, যাও ভাতিজা যাও, বাবা যাও, আগামী বছর আবার আসবা, এই মনের খুশি নিয়া যখন রাস্তা দিয়ে হাঁটতে থাকে, আমার আল্লাহ বলেন, ইন্না রাহমাতাল্লাহ, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমি আল্লাহ তোমার নিকটে থাকলাম, আজ থেকে তোমার প্রতি রহমত বর্ষণ করতে থাকবো। আর যদি আপনি ওই গরিব আত্মীয়দের কোনো খোঁজ খবর রাখেন না, আমি চিন্তা করেন যে তাদেরকে খাওয়াইলে এক বেলা হয়তো বা 500-1000 টাকা খরচ হয়ে যাইব। না বন্ধু না, আমার আল্লাহ আপনার বখিলতা পছন্দ করতেছে না। আমার রাসূল ডাক দিয়ে বললেন, আফশুস সালাম তাসলামু ওয়া আতিমুত তাআম ওয়াসিলিল আরহাম ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাহ। আল্লাহু আকবার। আমার রাসূল বললেন, এই 4টা আমল যারা করবে তাদের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে তাদেরকে সালাম দেয়া দিবেন। আল্লাহু আকবার। কয়টা আমল? কয়টা আমল? 4টে। 1 নম্বর আমল হলো, আপনি সকালে উঠে কি করবেন? ঘর থেকে যখন বের হবেন তখন সালাম দিবেন না। সর্বপ্রথম আমল আসতেছে, ফজরের আমলটা বলবো, কিন্তু আমি একটু উঠাউঠা করতেছেন, একটু জিকির করি, লা ইলাহা, জোরে জিকির করতে হবে, লা ইলাহা। কিছু বলবেন না? সুবহানাল্লাহ। ভিতরে ঢোকেন, যারা গেটের বাহির আছে ভিতরে ঢোকেন, আমলের নিয়তে ভিতরে ঢোকেন। মুরগির বাচ্চা যদি আপনার মুরগির ডিম যদি মুরগির কি নিচে থাকে, ওটি তা পায়া ফুটে, কথা বলুন ঠিক কিনা? আর বাহিরে থাকলে ওটি কি হয়? কষা ডিম হয়, ওটির কোনো দাম থাকে না। আজকে আপনি মাহফিলে আসছেন, আপনার দাম হলো আপনি যখন ভিতরে পড়ছেন, আল্লাহর পক্ষ থেকে আপনি জান্নাতি মেহমান। আল্লাহু আকবার। কিসের মেহমান? আমরা কিসের মেহমান? আমরা জান্নাতি মেহমান হতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? এই জন্য আমরা সকালে ভিতরে ঢুকবো। অনেকে আসে প্রস্তাব করতে যাবেন, যান, সমস্যা নাই, আমলের নিয়তে আসবো। আপনি আমার চেয়ে অনেক বেশি জানেন, সবই ঠিক আছে, কিন্তু আমল হয় না, তাহলে কাজ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যা বলতেছেন তা শুনতে থাকি আমরা। তাহলে আমি 2 নম্বর কর্মসূচি বললাম, আপনি এতিমের মাথায় হাত বুলায় দিবেন। কার মাথায়? এতিমের মাথায় হাত বোলাবেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইরহামু মান ফিল আরদ, জমিনের কারো প্রতি তুমি যদি রহম করো, ইয়ারহামকুম মান ফিস সামা, আসমান থেকে তোমার প্রতি সহযোগিতা রহম আসবে। সুবহানাল্লাহ বলি।
ইরহামু, তুমি রহম করতেছো, মান ফিল আরদ, যদি জমিনে কাউকে তুমি কি করো, রহম করো, দয়া করো। ইয়ারহামকুম মান ফিস সামা, আসমান থেকে তোমার প্রতি রহম আসবে। চিল্লাবেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে 2 নম্বর কর্মসূচি, আমরা মানুষের প্রতি দয়া করব, আমরা মানুষকে ঘৃণা করব না, অহংকার করব না। অহংকারীকে আল্লাহ ভালোবাসে না। আমার ভাইগণ, ও আমার বন্ধুরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন, পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কর্মসূচিগুলির ভিতরে তোমাদের ইরহাম বানাইলাম। রহমকারী আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে ধন সম্পদের মালিক বানাইয়াছি। এই ধন সম্পদ চিরদিন তোমার থাকবে না, এই ধন সম্পদ থেকে তুমি একদিন বিলীন হয়ে যাইবা। আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে তোমাকে বাদশা থেকে ফকিরে পরিণত করতে পারি, আর ফকির থেকে বাদশা বানাইতে পারি। কথা বলুন ঠিক কিনা? বানাইতে পারি কি পারে না? করার মালিক কে? আরো জোরে বলেন, কে মালিক? এই জন্য আমরা কাকে বিশ্বাস করবো? সবসময় আল্লাহকে বিশ্বাস করব। আর 3 নম্বর পয়েন্ট হইল ওয়াসিলিল আরহাম, এবং আমরা আত্মীয় স্বজনদেরকে প্রতি লক্ষ্য রাখবো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার 3 নম্বর কর্মসূচি, আপনার যত আত্মীয় বাড়ি আছে, ধনী হোক গরিব হোক, তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। তাহলে আল্লাহ সম্পর্ক রাখবেন। কে রাখবেন? কথা কন, কে রাখবেন? আল্লাহ আত্মীয়তা করার জন্য কি কিছু বলবেন? কে রাখবেন? দেন দেন দেন, প্রধান অতিথি দিতে হবে। জিকির করি লা ইলাহা, জোরে সমাধান চাও যদি জীবনে মারানে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলুন ঠিক কিনা? এজন্য কোরআনকে চাই কি চাই না? কে কে কোরআনকে চাই? তো হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ তুমি আমাদের আমলকে কবুল করো, সকল বলে আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এজন্য বলছিলাম 4 নম্বর কর্মসূচি হলো আপনার নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? আরো জোরে কি পড়তে হবে? ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষগুলো যখন ঘুমায় যায় তখন তুমি কি করবা? সালাত আদায় করবা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই সালাতটা শুধু মুমিনের জন্য, এই সালাতটা শুধু মুসলমানের জন্য নয়, সারা পৃথিবীর যত মানুষ আছে, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষটি, তোমরা যারা এই নামাজটা আদায় করবা, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার জোরে বলবেন না? এখানে আল্লাহ বলেন, আল্লাযীনা, যারা এই নামাজকে হেফাজত করবে, আল্লাযীনা, ওই সমস্ত লোক যাদেরকে ইউহাফিজুন, হেফাজত করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তাদেরকে ওয়ারিস করে দেওয়া হবে জান্নাতের। চিল্লাবেন না সুবহানাল্লাহ। তাহলে আমার কর্মসূচি, সকালে উঠিয়া যখন মুয়াজ্জিন আযান দেয়, ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন মুয়াজ্জিন নিযুক্ত করে দিয়েছে, তার নাম হলো তাওসুল মালায়েকা। অর্থাৎ একজন ফেরেশতা আছে, তিনি মুয়াজ্জিন হিসাবে আল্লাহ পাক দুনিয়ার জমিনে, আসমানের ভিতরে স্থাপন করে দিয়েছে। দুনিয়ার জমিনে যারা নামাজ পড়ে, ওই সমস্ত লোকদেরকে ডাকার জন্য তার নাম হলো তাওসুল মালায়েকা। ওই ফেরেশতা ডাকতে থাকে, তত্তরত আমরা মনে করি কুকুরকে আপনার ওই মুরগগুলো ডাকতেছে। না বন্ধু, না 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 না, ওই ফেরেশতা বলতে থাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, উঠো মুমিন মুসলমান, ঘুমায় না আর আমরা পশু
পাখি জগে জগে করি জিকির মাওলার। উঠো মুমিন মুসলমান, ঘুমায় না আর। আমরা পশু পাখি জগে জগে করি জিকির মাওলার। পশু পাখিগুলো কিচির মিচির করে বন্ধু, তারা আল্লাহকে সিজদা করে জিকির করে। আমরা মুসলমান একদিন থাকবো না, দুনিয়ার জমিন থেকে কবরে চইলা যাইব। আমার নবী ডাক দিয়ে বলছেন, ইন্না উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি বুররাম মুহাজ্জালিন। হাসরের ময়দানে ওই সমস্ত লোকদেরকে ডাকা হবে যারা সকালবেলা ফজরের জন্য ওযু করলো। ওই ওযুর কারণে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেয়া দিব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আলোচনা সংক্ষিপ্ত করব। আমার আপনার লোকজন সব চলে যাচ্ছে, জানি না কেন চলে যাচ্ছেন। আপনারা যারা আছেন কেউ যাবেন না, আখেরি মোনাজাত না দিয়া কথা বলুন, ঠিক কি না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কথা নিয়ে আনতে আসতেছি, ওই কথা দিতে না না কইলে আমি চলে যাবো। যে বিষয় শুরু করছি বলবো, একে একে শুনবেন, হাত তুলে দেখাই তো। যারা যাবেন না তারা জানবা, যারা আসছেন বসার জন্য তারা বসে। একটা বিষয় আলোচনা করলে তো আলোচনা শেষ দিতে হয়। কি কথাকে খারাপ বলছিলাম? এই কোরআন এবং হাদিসে কথা বলে বলছি না কিচ্ছা কাহিনী বলবো? কথা কন, কি কথা কন? কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করছি, মানে কিচ্ছা কাহিনী তো শিখতে আসি না, করতে আসি না। আমার বন্ধুগণ, আমি বলছি আমার পরে সুন্দর একজন মুফাসসির, যা অত্র এলাকায় বাংলাদেশের অত্যন্ত প্রখ্যাত একজন মুফাসসির আছে। আপনার আলোচনা শুনবেন প্রাণ ভরে। আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম 1 ঘন্টা তো আমার খাইয়ে দিছি সেখানে। কথা বলুন, ঠিক কিনা? এই জন্য ওটা বাদ দেওয়া, নতুন করে শুরু করলাম। এবার আপনার কর্মসূচি বলছিলাম, যখন ফজরের আযান দেয়, কে আযান দেয়? মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার মা বোনেরা, আমার বন্ধুরা, এবার যখন আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, আপনার কর্মসূচি হলো আপনি নামাজ পড়বেন। নামাজ পড়ার জন্য আপনি ঘর থেকে যখন বাহির হবেন, আপনার স্ত্রীকে ডাক দিয়ে বলবেন, ও বিবি উঠো, ঘুম থেকে উঠো, তুমি নামাজে যাও। তুমি যদি নামাজ না পড়ো তোমার এদিকে বরকত হবে না, আমার আল্লাহ বরকত দেয় না। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে যখন আযানের ধ্বনি শুনছে, তাদেরকে বলতো তোমরা নামাজ পড়ো, আমি নামাজে চলে গেলাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, যে ব্যক্তি স্ত্রীকে ডাইকা নামাজ পড়ায়, আমার আল্লাহ বলেন ওই ঘরের ভিতরে আমি বরকত দিয়ে দিই। আল্লাহু আকবার। আমি আল্লাহ বরকত দিয়া দে। যখন স্ত্রী আপনার আগে জাগরিত হয়েছে, মা বোনেরা, আপনার স্বামীকে আপনি কি করলেন? ঘুম থেকে জাগায় দিলেন। আব্দুর রহিমের বাপ, সারাদিন কাজ করছ, ওই যে মুয়াজ্জিন ভাই ফজরের আযান দিয়েছে, যাও যাও নামাজে নিয়ে যাও, তুমি আমার সন্তানকে নামাজে নিয়ে যাও। যখন তুমি তোমার স্বামীকে জাগাইয়া ওই মসজিদে পাঠাইয়া দিলা, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ফেরেশতারা রে, সাক্ষী হাত দেখ দেখ দেখ, আমার বান্দা এক বান্দিকে ডাইকা নামাজে পাঠাইছে, আর বান্দি বান্দাকে ডাইকা নামাজে পাঠাইছে। এই নামাজটা তার যদি কবুল হইয়া যায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, বান্দি তোর জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এজন্য রাসূল বললেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিন মিন আসারিল উযু। ইন্না মানে নিশ্চয়, উম্মতি আমার উম্মতগণ, ইউদআউনা ডাকা হবে, ইয়াওমাল কিয়ামাতি কিয়ামতের দিন, গুররাম মুহাজ্জালিন অর্থাৎ পঞ্চরং বিশিষ্ট, অর্থাৎ যারা ওযু করে আল্লাহ পাক তাদেরকে 5টি বিষয় ফয়সালা দিয়েছে। চিল্লাবেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ যেন 5টি পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার হলো ওই ব্যক্তির জীবনে আপনার রিজিকে বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কই রিজিকের কোনো অভাব হবে না, ব্যবসার ভিতরে বরকত হবে। আপনার চুরি করবেন না, ডাকাতি করবেন না। যে ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তি চোর ডাকাত হতে কতক্ষণ হতে পারে, আরো জন হতে পারে
যে ব্যক্তি চুরি করে ওই ব্যক্তি কোনদিন নামাজে যায় না, যদি নামাজে যায় ওই ব্যক্তি সঠিক নামাজ পড়ে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, যারা চুরি করবা, ডাকাতি করবা, তোমরা ওই ব্যক্তির মতো হয়েও না যারা মুনাফিক, তারা দিনের বেলা কি করে, আপনার একজনের সাথে ভালো কথা বলে আরেকজনের সাথে খারাপ ব্যবহার করে এবং একজনের কথা আরেকজনের কাছে নিয়ে যায়। এই সমস্ত লোক দিয়া তোমার দেশ চলে না, এই সমস্ত লোক দিয়া ইসলাম চলে না, এই সমস্ত লোক দিয়া কোনদিন সমাজ চলে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে আমি ওযুর কারণে আমি নূর দিয়া দিব। as-salatu nur, as-sadaqatu burhan, অর্থাৎ নামাজটা আপনার নূর দিয়া পরিবর্তন কইরা দিবে, নূর দিয়া ভরে দিবে। যখন আপনি ওযু করলেন, ওযু কইরা আপনি নামাজে নিয়ে গেলেন কাকে? আপনার ছেলেকে নামাজে নিয়ে যাবেন, আপনার স্ত্রীকে নামাজ পড়াইবেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, বান্দি, আমি তোর ঘরটা আমি আল্লাহ বরকত দিয়া ভরপুর কইরা দিব। ও আমার মা বোনেরা, যখন আপনি ঘর, যখন আপনার শান্তি চান, তখন ঘরের ভিতরে লাগবে নামাজ। আগের দিনের মা বোনেরা সকালে উঠে নামাজ পড়া কোরআন তেলাওয়াত করত, গুনগুন কইরা কোরআন তেলাওয়াত করত। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যে জায়গার ভিতরে আপনার কোরআন তেলাওয়াত হয়, যেই জায়গার ভিতরে আপনার কোরআন তেলাওয়াত হয় এবং চুপ করে শুনতে থাকে, পাঠ করতে থাকে, আমার আল্লাহ বরকত দিতে থাকে। আগের দিনের মা চাচিরা কোরআন তেলাওয়াত করত, ওই ঘরের ভিতরে বরকত ছিল, শান্তি নাই। আর এখন বর্তমানে আমাদের ভাবিরা, ডিজিটাল ভাবিরা এসে কোরআন পড়তে জানে না, যার কারণে ঘরের ভিতরেও শান্তি। ঘর আছে 7 তালা, আপনার অন্তরটা হলো ফাঁকা। কথা বলো ঠিক কি না? ঘরের ভিতরে আছে মারামারি, ঘরের ভিতরে হলো কাটাকাটি, আপনার স্বামী স্ত্রীর মিল নাই, আপনার শ্বশুর শাশুড়ির মিল নাই, শাশুড়িকে আপনার সতীন, শ্বশুরকে ডাকে বুড়া, বাপকে ডাকে বুড়া, মাকে ডাকে বুড়ি, শ্বশুরকে ডাকে আব্বা জান, শাশুড়িরে আম্মা জান। কথা কয় কয় এরকম আছে কিনা? এই যেরকম কথা আছে কিনা? তার মানে কি, আপনি ওই ঘরের ভিতরে নামাজ নাই, যে ঘরের ভিতরে নামাজ আছে আল্লাহ বরকত দেয়। এজন্য রাসূল বললেন, ইন্না উম্মতি ইউদউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিন। যারা ওযু করলো সকালে, আমার আল্লাহ হাতের ভিতরে নূর দিয়া ভরপুর করে দিবে। এই হাত কোনোদিন জাহান্নামে যাবে না, কবরে আপনার এই হাত কখনো আপনার আযাব হবে না। এজন্য যারা আপনার কবরের আযাব কথা মনে করেন, আল্লাহর নবী বললেন, আমার উম্মতরা রে, তোরা যদি কবর থেকে নাজাত চাইতে চাও, তোমাদেরকে আমি বইলা দিলাম, তোমরা সব সময় আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহুম্মা হাফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। হে আল্লাহ, দুনিয়ার বালা মুসিবত থেকে হেফাজত করো। নামাজ পড়ে তুমি যখন কার সিজদায় পড়ে কাঁদতে থাকো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার অতীতের সব গুনাহগুলো মাফ করিয়া দেন। আমার বন্ধুগণ, এবার আপনার যখন ফজরের নামাজ পড়লেন, আপনার কবর আযাব মাপের জন্য আমার আল্লাহ ওয়াদা দিলেন, না 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 না, আমি আমার বান্দা বান্দিকে কবরের আযাব দিতে পারবো না। ও আমার মা বোনেরা, কেমন করে আপনি কবরে থাকবেন আপনার কি একটু মনে পড়ে না? ওই কবরের ভিতরে আপনি কেমন করে ঘুমাইবেন যখন আপনাকে একা একা ফালাই আসবে? আজকে যখন জানটা কবজ করে আপনার দুনিয়ার জমিন থেকে নিয়ে যাবে, আপনার 7 তলা দুনিয়ার জমিনে থাকবে, আপনার 5 তলা দুনিয়ার জমিনে থাকবে, আপনার অহংকার দুনিয়ার জমিনে থাকবে, আপনার কোনো কিছুই যাবে না, একমাত্র যাবে আপনার আমল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইবার রাসূল ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার মানুষ, আমার উম্মত
উম্মতেরা ওই সমস্ত লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আমার আল্লাহ তাদের 5টা পুরস্কার দিবে। 1 নম্বর রিজিকের ফয়সালা করে দিবে, ওই ব্যক্তি অভাবে থাকবে না। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডান হাতে আমলনামা দিয়ে আপনার জান্নাতের ভিতরে দিবে। 3 নম্বর পুলসিরাত পার করে দিবে। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে কোনো আযাব দিবে না। ও মানুষ কেমনে থাকবা আন্দার কবরে, ও মানুষ কেমনে থাকবা আন্দার কবরে। পূর্ব পূর্ব বলে রে নারী তুই নামাজটা পড়লি না, আজরাইলা শিলে পরে সময় তো দিবে না। ও মানুষ কেমনে থাকবা আন্দার কবরে, ও মানুষ কেমনে থাকবা আন্দার কবরে। বাড়ির পাশে বাঁশের চারে তোমায় দিল কবর, বাড়ির পাশে পুকুর পারে তুই বাঁধবি সাদের কবর। সাথী নাই রে বাতি নাই রে, কে নিবে তোর খবর। সঙ্গী নাই রে সাথী নাই রে, কে নিবে তোর খবর। ও মানুষ কেমনে থাকবা আল্লাহর কবরে। পূর্ব পূর্ব বলে রে যুবক তুই নামাজটা পড়লি না, আজরাইলা শিলে পরে রে সময় তো দিবে না। ও মানুষ কেমনে থাকবা আন্দার কবরে। ও মুসলমান বন্ধু ওই কবরটার কথা যদি মনে হয় তাহলে আপনি কোনোদিন গুনার কাজ করতে পারবেন না। ওই কবরের কথা মনে হইলে আপনি কোনোদিন ঘুষ খাইতে পারেন না। ওই কবরের কথা মনে হইলে আপনি কোনোদিন আপনি হারাম খাইতে পারেন না। রাসূল বলেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। ফরজ কাজ হলো তোমার হালাল রুজি ভক্ষণ করা। তুমি যখন হারাম খাও তুমি হারাম করো, হারাম খাবার দিয়া তোমার নামাজ হবে না। যার কারণে সর্বপ্রথম তোমার সর্বপ্রথম বড় ইবাদত হলো হালাল খাওয়া। ও বন্ধু মুসলমান এইবার তুমি ঘুম থেকে উঠে তোমার মা আছে বৃদ্ধা মা, ওই মার ঘরে তুমি গেলা, যায় দেখো মার ঘরের কাপড় আপনার খেতা কাপড় যাই কিছু আছে তুমি লেপ্ত শেখে থাকো। বাপকে সিরা খাতায় দাও, মাকে সিরা খাতায় দাও। ওই সিরা খাতার কাপড়টা সইরা গেছে, ওই মাজুরির কাপড়টা টান দিয়া তুমি জড়াইয়া ডাক দে মাকে, ডাক দে বলতেছেন মা জনম দুঃখী মা, মনে হয় তুমি শীতের ভিতরে কষ্ট করতেছ, তোমাকে কষ্ট করতে হবে না। আমি বাবা তোমার সন্তান, আমি ল্যাবদে আজকে থেকে থাকবো না, কারণ আমার একটা সন্তান আছে, এই সন্তান নিয়ে আমি ঘুমাই। আমার স্ত্রীর মাঝখানে আমার সন্তান থাকে, আর তুমি জনম দুঃখী মা এই সিরা খাতা দিয়া তুমি ঘুমাও, তোমার তো কষ্ট হয় আমি জানি। ওই মাজুরি কথা বলতে পারে না, ঠুকটা কাঁপাইয়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে ডাকতে বললেন
বললে সন্তান রে তুই কি বুঝাস না, তোকে কত কষ্ট করে আমি লালন পালন করছি, আজকে বউ নিয়ে তুমি আরামে ঘুমাও আর আমি কষ্ট করি। না না বাবা না, তুমি সুখে থাকো এটাই আমি তোমার কাছে কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন বান্দারে তোমার মার প্রতি তুমি রহম করো নাই, দয়া করো নাই, সুতরাং তুমি যতই নামাজ পড়ো তোমার কাজে আসবে না, যতই রোজা করো তোমার কোনো কাজে আসবে না, যতই হজ করো তোমার কাজে আসবে না, যতই তাবলীগ করো কোনো কাজে আসবে না, যতই বক্তা হও তোমার কোনো কাজে আসবে না। পৃথিবীর জমিনে তুমি যদি জান্নাত পেতে চাও, যদি তুমি পৃথিবীর জমিনে আয় উন্নতি করতে চাও, পৃথিবীর জমিনে তুমি যদি সম্মানিত হতে চাও, পৃথিবীর জমিনে তুমি যদি সুখ এবং শান্তি পেতে চাও, তাহলে রাসূল বললেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো তোমার পায়ের নিচে। সুতরাং যে ব্যক্তি মা এবং বাবাকে দুনিয়ার জমিনে খুশি করতে পারে, আমার আল্লাহ ডাকতে বলতেছেন পৃথিবীবাসীরা রে আমি আল্লাহ তোমার প্রতি খুশি, তুমি এবার সালাত আদায় করো, তুমি এবার হজে যাও কোনো সমস্যা নাই, তুমি এবার যে জায়গায় যাও তোমার সমস্যা নাই। ওয়াজ করুনি নামে একজন পাগল ছিল, আপনারা শুনছেন, হযরত ওয়াজ করুনি সাহাবী হওয়ার জন্য নবীর কাছে আবেদন করেছেন। আগের দিনে তো মোবাইল ছিল না, টেলিফোন ছিল না, তাফসীরের কিতাবে আসছে ওয়াজ করুন ডাকতে বলতেছেন নবী গো আপনাকে দেখলে তো সাহাবী হওয়া যাবে, যারা নবীকে দুই চোখ দিয়ে দেখছে তারাই হলো সাহাবী, আর সাহাবীদেরকে গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার, সাহাবীদের গুনাহ মাফ করে দিয়েছে আমার আল্লাহ, কারণ রাসূলের হাত যারা ধরছে তারাই হলেন সাহাবী, রাসূলকে যারা দেখছে তারাই হলেন সাহাবী। ওই ওয়াজ করুনি ডাকতে বলতেছেন হুজুর আমি তো আপনাকে দেখে সাহাবী হয়ে মর্যাদা অর্জন করতে চাই। রাসূল ডাকতে বলতেছেন ওয়াজ করুনি রে তুই আমাকে দেখোস না, আমি তোকে দেখি নাই, তুই আমাকে ভালোবাসিস এটাই আমি বিশ্বাস করি, তুমি কোরআনকে বাদ দিয়া শরীয়তকে বাদ দিয়ে এত ভালোবাসার দরকার নাই। ওয়াজ করুনি তোমার ঘরে তুমি লেখছো তোমার ঘরে বৃদ্ধা মা আছে বাবা আছে, ওই মাকে তুমি সেবা করতে থাকো, ওই মাকে তুমি খেদমত করতে থাকো, আল্লাহ তোমাকে সাহাবীর চেয়ে বেশি মর্যাদা দিবে। আল্লাহু আকবার, আল্লাহ তোমাকে সাহাবীর চেয়ে বেশি মর্যাদা দিবে, যার কারণে তোমার আসার দরকার নাই। ওয়াজ করি আর আসলেন না, না আসার পরে নবী দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার আগে হযরত উমরকে ডাকতে বললেন উমর রে ওয়াজ করি নামে একজন পাগল মদিনাতে আসবে, ওই পাগলের কাছ থেকে তোরা দোয়া চাইয়া নিবি। কয় কেন হুজুর কেন? ওই ওয়াজ করির দোয়াটা আমার আল্লাহ কবুল করে নেয়। আল্লাহু আকবার বলি, ওয়াজ করির দোয়াটা আমার আল্লাহ কবুল করে নেয়। এবার ওই হযরত ওমর ডাকতে বললেন হুজুর কেন, কি ব্যাপার, কি আমল করেন? বলতেছেন তার মাকে সে খেদমত করে, সাহাবী হওয়ার তার ইচ্ছা ছিল, কিন্তু এত মর্যাদার চেয়ে মার খেদমতটাই বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, যার কারণে ওই সাহাবী হওয়ার মর্যাদার চেয়ে আপনার তাবলীগ করার মর্যাদার চেয়ে আপনার জামাতের ফজরের নামাজ পড়ার মর্যাদার চেয়ে আপনার হজ উমরা করার মর্যাদার চেয়ে আমার ওই যে মা আছে বৃদ্ধা মা তাকে যদি আমি খুশি করতে পারি, আল্লাহ ডাকতে বললেন বান্দা তুই তোর মাকে খুশি করলি না, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হইয়া গেলাম।